সত্য বলতে কি আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধে উনি কাগজে কলমে মুক্তিযুদ্ধ ছিলেন না, উনি রণাঙ্গনের লড়াকু সৈনিক ছিলেন। এবং আমি মনে করি আমাদের মরহুম আব্দুল্লাহ নোমান ভাই উনি শুধুমাত্র বিএনপির সম্পদ নয়, আমার দৃষ্টিকোণ থেকে উনি বাংলাদেশের জাতীয় সম্পদ, উনি বাঙালি জাতির সম্পদ। উনি শুধুমাত্র বিএনপি নিয়ে চিন্তা ভাবনা করতেন না, উনি এদেশের সর্বস্তরের মানুষের কীভাবে উন্নতি হবে, সাধারণ মানুষের কীভাবে ভাগ্য সুপ্রসন্ন হবে, সাধারণ হেঁটে হাওয়া মানুষগুলো কীভাবে আর্থিক সচ্ছলতার পথে এগিয়ে যেতে পারবে, এই দৃষ্টি এই চিন্তাভাবনায় ছিল ওনার সর্বক্ষণ। যেহেতু উনি চট্টগ্রামের কৃতি সন্তান হিসেবে আমাদের এই নির্বাচনী আসন কোতোয়ালি ভাকুলিয়া এই আসন থেকে উনি বারবার নির্বাচিত হয়েছেন সেটা বলবো না, আমরা নির্বাচিত করেছি। আমি এই ওয়ার্ডের ভোটার, আমরা নির্বাচিত ওনাকে বারবার করেছি। কেন করেছি? যেহেতু ওনার দ্বারা আমাদের এই এলাকার লোকেরা সর্বক্ষণ আমরা সেবা পেয়েছি। আমাদের জাতীয় নাগরিক অধিকার যেটা আমাদের প্রাপ্য সেটা উনি আমাদেরকে সর্বক্ষণ দেওয়ার জন্য চেষ্টা করেছে। সেই হিসাবে আমি মনে করি আব্দুল্লাহ নোমান ভাই ছিলেন আমাদের সম্পদ। তো যেহেতু কোরআনে পাকে আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সময়ের বিবর্তনে নোমান ভাই আমাদের কাছ থেকে চলে গেছেন, একদিন আমরাও চলে যাব। তো আমরা এখন শুধু আল্লাহর দরবারে ফরিয়াদ করছি যে আল্লাহ যাতে নোমান ভাইকে জান্নাতের আলা মাকাম নসিব করেন এবং আল্লাহ পাক আমাদের আব্দুল্লাহ নোমান ভাই উনি যাতে যেটাকে হাদিসের ভাষায় আলমে বরজক বলা হয়, আমাদের বাংলা ভাষায় যেটাকে আমরা পরকাল বলি, সেই পরকালে যাতে আল্লাহ পাক ওনাকে জান্নাতের সমস্ত নাজানাতের মাধ্যমে সরফরাজ করে রাখেন। এই মুহূর্তে আমাদের কাছে যে সুখটা সেটা আসলে সহ্য করার নয়, সেটা বরদাস্ত করার নয়। তা আমরা মহান আল্লাহর দরবারে ওনার রুহের মাগফিরাতের জন্য কামনা করি এবং আল্লাহ পাক ওনাকে জান্নাত নসিব করুক সেই দোয়া করি। সেটা আমাদের অন্তরের কথা, এটা আমার রাজনৈতিক ভাষা না। পাশাপাশি ওনার সুখ সন্তপ্ত পরিবারের প্রতি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে গভীর সমবেদনা। আল্লাহ ওনাদেরকে ধৈর্য, যেটাকে সবরে জমিল বলা হয়, সেটা ধারণ করার তৌফিক দান করুন। আপনাকে ধন্যবাদ। বীর মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা জননেতা আব্দুল্লাহ নোমান ভাই আমাদেরকে ছেড়ে চলে গেছেন। ওনার এই চলে যাওয়া আমাদের চট্টগ্রামবাসী সইবার মতো নয়। আসলে উনি এমন একজন সংগঠক ছিলেন, ওনার মতো সংগঠক সারা বাংলাদেশে আছে কিনা বিরল। উনি এই বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে বিএনপির সাথে যুক্ত থেকে অদ্যাবধি মৃত্যুর আগ পর্যন্ত জাতীয়তাবাদী আছে সে বিশ্বাসী ছিলেন। ওনাকে শুধু বিএনপির লোকেরাই নয়, সারা চট্টগ্রামের লোক, সারা চট্টগ্রামের জনসাধারণ ওনাকে দল মন নির্বিশেষে, ধর্মবর্ণ নির্বিশেষে সকলে অত্যন্ত ভালোবাসেন। উনি এই চট্টগ্রাম কোতোয়ালি বাকলিয়া থেকে বারবার নির্বাচিত হয়েছেন এবং বারবার মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ওনাকে হারিয়ে আমরা চট্টগ্রামবাসী সবাই শোকাহত। কেন শুধু বিএনপির নেতাকর্মীরা নয়, সারা চট্টগ্রামের সর্বস্তরের সাধারণ জনগণ আমরা খুবই মর্মাহত। উনি চলে যাওয়াতে জাতীয়তাবাদী দলের বিশাল ক্ষতি হয়েছে। এই ক্ষতি আসলে আমরা কাটিয়ে উঠতে পারবো কিনা আমরা সন্দেহান। আমরা ওনাকে হারিয়ে আজকে গতকালকে উনি সকাল 6টায় মানে আমাদেরকে ছেড়ে চলে গেছেন আল্লাহর ডাকে সাড়া দিয়ে। আসলে এটা আমি সঙ্গে সঙ্গে শুনেছিলাম, আমি তখন বাইরে ছিলাম। তারপর আমরা এর ভেতরে আমি 12টা বাজে আমার এক আত্মীয়, আমার মামি, আমি যেখানে বড় হয়েছি সেখানে আমার মামিও মারা যাওয়াতে আমি আসলে কালকে সারাদিন খুব, কালকে থেকে উনি আসা পর্যন্ত ওনাকে নিয়ে আসা পর্যন্ত, ওনাকে খবর দেওয়া পর্যন্ত আমাদের এই সুখ সইবার মতো নয়। ওনাকে হারিয়ে আমরা বিএনপি পরিবার একজন অভিভাবককে হারিয়েছি। উনি শুধু নেতাই ছিলেন না, উনি হাজার হাজার লক্ষ কোটি জনতার নেতা ছিলেন। উনি সারা বাংলাদেশে ওনার কর্মী সৃষ্টি করে গিয়েছেন। ওনার হাত ধরে আজকে যারা নেতৃত্বে এসেছেন, ডাক্তার সাদাত হোসেন ভাই,
আবুল হাশেম বক্কর ভাই, আবু সুফিয়ান ভাই, নাজিউর রহমান ভাই, মুশারফ হোসেন দীপ্তি, মোহাম্মদ সারা চট্টগ্রামের যে সমস্ত নেতারা আছেন ওনার হাত ধরে সৃষ্টি হয়েছেন। তাই আমরা ওনাকে হারিয়ে আমাদের যে ব্যথা বেদনা ওনাকে হারিয়ে আমরা সেটা বোঝাতে পারবো না, সেটা মনের ভাষা দিয়ে আমরা বাকরুদ্ধ, আমরা কথা বলতে পারছি না। ওনাকে নিয়ে মাসকে মাস বলা যাবে, বছরকে বছর বলা যাবে, কিন্তু ওনার গল্প, ওনাকে নিয়ে লেখা, ওনাকে নিয়ে কথা, ওনাকে নিয়ে বক্তৃতা দেওয়া, স্লোগান এগুলি শেষ করা যাবে না। আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করছি এবং ওনার পরিবারের প্রতি আমাদের সর্বস্তরের জনসাধারণের পক্ষ, বিশেষ করে বক্সিয়াঘাট বিএনপি অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ওনার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং ওনার মাগফিরাত কামনা করছি।